গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে বাজারে চলে এসেছি। আমি একটু বাজার করার দরকার, একটু মাছ নেওয়ার দরকার। আজকে বুধবার, চিকেন ডেট আছে, রাত্রে চিকেন নেব। চলে এলাম বাজারে, ওই জন্য মাছের থেকে নিলাম একটু কলমি শাক, টমেটো, পেয়ারা দুটো, আপাতত এইগুলো কিনেছি। এবার মাছ কিনতে হবে, চিকেন কিনতে হবে। এবার মাছের ওখানে যাব। মাছ খুব একটা কেউ আসেনি, দুজন এসছে। যার থেকে কিনি ও এসছে, ওর থেকে একটু মাছটা নিয়ে নেবো আগামীকালের জন্য। মাছ খুব একটা কেউ আসেনি, রবিন এসছে, তাও মাছ কম আছে এর কাছে অনেক। এখানে গোপাল এসছে। তো বাজার করে আমি এইমাত্র বাড়ি এলাম। বাজারে আজকে অনেকটা সময় লেগে গেছে, ভিড় ছিল মাছের দোকানে, মাংসের দোকানে, গ্রোসারি দোকানে, যার জন্য একটু দেরি হলো। তো আমাদের তো রান্না সকাল থেকেই আরম্ভ হয়েই গেছে। তো আজকে হয়েছে পেঁয়াজ দিয়ে সাঁতলানো মুসুর ডাল, এখানে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল, এখানে হয়েছে আলু পটলের তরকারি, আর বড়ির ঝালটা এখন হবে। যে বড়ির প্যাকেট রাখা আছে, খুব ছোট ছোট সুন্দর বড়ি এগুলো। এই বড়ির ঝালটা বানাবে। আর আমার মাছের ঝোলটা তো বেলার দিকে করবে। আর যে ছেলেটা খুব একটা কিছু খায় না, ওর জন্য একটু পনির বানাবে, ওটা বাকি আছে। এখানেও আলু পটলের তরকারি রাখা আছে। এখানে একটু দুধও গরম করে নেওয়া হয়েছে জাল দিয়ে। তো রান্না চলছে, এখনো কিছুক্ষণ সময় লাগবে।
ওটা কি করছো? ও আচ্ছা, ও পনিরটা বানাবে এখন, পনিরগুলো ভেজে নিচ্ছে একটু। তো সঙ্গে থাকবেন, পরে আবার যা হবে শেয়ার করছি। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসে গেছে। গ্যাসে এক পাশে ভাত বসেছে, আর রাত্রে চিকেন হবে, তার জন্য এখানে কড়াই পেঁয়াজটা ভাজতে দিয়েছে, আলুগুলো ভেজে নিয়েছে ভালোভাবে লাল লাল করে। একটা ট্যাবলেট খেয়ে নিল। রাত্রে বা টিফিন খাবে যখন তখন, তারপর। তো পেঁয়াজটা ভাজা চলছে, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। চান করবে এমনি চান করে ফুল আনতে গেছিল এই গরমে 3-4 বার চান করে ঠাকুরের ফুল আনতে গেছিলাম, অবস্থা খারাপ করে দিয়েছিল। ঠান্ডা হলে চান করলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য একটু গরম করে দিচ্ছে। সারা বছরই ওই মেশানো জলে করি, আমার সহ্য হয়। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করব। তো মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টমেটোও দিয়ে দিয়েছে ওর ভেতরে, টমেটোগুলো পেস্ট হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এবারে চিকেনগুলো দেবে, দিয়ে ভালো করে ওইগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু কষবে, তারপরে মশলাটা পরে পড়বে। এবারে চিকেনগুলো দেবে, চিকেনগুলো আগে থেকে একটু ম্যারিনেট করা ছিল। ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছে, কিছুক্ষণ নাড়াচাড়া করবে, তারপরে কষবে আর কি। ঢাকা দিয়ে দিয়ে কষা হবে, ঢাকা দিয়ে কষলে কষাটা ভালো হয়। হালকা একটু জলের ছেটে দিয়ে দিচ্ছে অল্প করে। এবারে ঢাকা দেবে, ঢাকা দিয়ে দিয়ে কষাটা চলবে কিছুক্ষণ। মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবে কষতে কষতে, ওইভাবেই কষাটা হবে আর কি। তো এখন আটাটা মাখবে, আমাদের 3 জনের রুটি হবে, একটি ছেলের এবং আমাদের 2 জনের। চিকেনটা হয়ে গেলে রুটিগুলো করবে, আটাটা মেখে রাখছে।
সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি সব। তো চিকেনটা কষা কমপ্লিট হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবে, দিয়ে আবার ঢাকা দেবে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কষানো মোটামুটি কমপ্লিট। এবারে জলটা দিয়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, ঢাকা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকা দিয়ে দিচ্ছে। তো চিকেন রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার গরম মশলা দিচ্ছে, দিয়ে গ্যাস বন্ধ করে দেবে নাড়াচাড়া করে। তো এখনো বাকি রয়েছে রুটি করাটা। ও রুটি করে নিয়েছো, ঠিক আছে। হ্যাঁ, রুটিটা তাহলে কমপ্লিট হয়ে গেছে। আর আমার রুটি তো আমি খাওয়ার আগে করে দেয়। এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। হুম হুম তো আজকের ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, আজকের মতো শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।